আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ বাজেট ঘোষণা ঠিক কিছুক্ষণ আগের এই মুহূর্ত সংসদ ভবনে এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে সংসদে বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। তার এটা অষ্টমবার বাজেট পেশ করা হবে, বাজেট বক্তৃতা দেবেন তিনি। আর তৃতীয়বার নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এর আগে 2024 মে মাসে অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছিল। আর এবার এই সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেট ঘিরে প্রত্যাশার পারদ চলেছে গত কয়েকদিন ধরে। হাতে লাল ফাইল তুলে ধরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি হাসছেন, এবং এই হাসি কি দেশবাসীর মধ্যেও সঞ্চারিত হবে বাজেট পেশের পর, সেটা এই মধ্যে বড় প্রশ্ন। আগামী অর্থবর্ষে কত গতিতে ছুটবে ভারত সেটাই স্পষ্ট হয়ে যাবে আজ। বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। মূল্যবৃদ্ধি থেকে কর্মসংস্থান, আয়করের বোঝা কমবে কি, এটাও মধ্যবিত্তের একটা অংশের খুব বড় প্রশ্ন। গতবার আয়করে বিশেষ পরিবর্তন কিছুই হয়নি, আর আয়করে আরও কিছুটা ছাড় মিলুক এমনটা আশা করছেন মধ্যবিত্ত। সংসদে আজ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর কিছুক্ষণের মধ্যেই গোটা বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে যাবে, ঠিক কী পরিকল্পনা সরকারের। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, আমরা দেখতে পেলাম কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার হাতে সেই লাল ফাইল তুলে ধরে দেখালেন, তিনি হাসছেন। প্রশ্ন এটাই যে এই হাসি কি দেশবাসীর মধ্যে, মধ্যবিত্তের মধ্যে কি সঞ্চারিত হবে বাজেট বক্তৃতা পেশের পর? দেখো, এটাই বড় প্রশ্ন। তার কারণ এবারের বাজেটে মধ্যবিত্তের দিকে বিশেষ নজর রাখা হতে পারে, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সম্ভাবনা এই কারণে তৈরি হয়েছে, তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সংসদ অধিবেশন শুরুর আগে বক্তব্য রেখেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি যৌথ অধিবেশনে বক্তব্য রেখেছেন। উভয় ক্ষেত্রেই মধ্যবিত্তের কথা উঠে এসেছে। তুমি জানো, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি দিল্লির বিধানসভায় মধ্যবিত্তের জন্য দাবি জানিয়েছেন দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে এবং তাদের ইস্তেহারে। পাশাপাশি তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি তারাও মধ্যবিত্তের উপরে যে করের বোঝা, অর্থাৎ ইনকাম ট্যাক্স, আয় কর, তাতে ছাড় দেওয়ার দাবি জানিয়েছেন। এক্ষেত্রে আজকের বাজেটের মূল ফোকাস বলা যেতে পারে এক্ষেত্রে। অন্যান্য যে বিষয়গুলি রয়েছে, যে মূল্যবৃদ্ধি রোধ করতে কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ করবে, মুদ্রাস্ফীতির বাজারে এবারের বাজেট 25-26 বাজেট কোন দিকে এগোবে, কোন জিনিসের দাম বাড়বে এবং কোন জিনিসের দাম কমবে, এই বিষয়গুলির উপর বিশেষ নজর থাকবে। নির্মলা সীতারামন দেশের অর্থমন্ত্রী, তিনি অর্থমন্ত্রকে পৌঁছেছেন এবং তিনি সেখানে যে লাল ফাইল দেখাচ্ছেন সেটি একটি আসলে ট্যাব। সেই ট্যাব থেকেই তিনি বাজেট পেশ করবেন এবং এখন তিনি বাজেট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে যাবেন, তার কাছ থেকে অনুমোদন নেবেন, তারপর সংসদ ভবনে পৌঁছবেন এবং ঠিক 11টায় লোকসভায় বাজেট পেশ করবেন। এবারের বাজেটের মূল যে বিষয়গুলি রয়েছে তা হলো জীবন বীমা এবং স্বাস্থ্য বীমায় জিএসটি কর প্রত্যাহার করা হবে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়, তার কারণ আমরা জানি যে সমস্ত রাজনৈতিক দলগুলি এই দাবি জানিয়েছে এবং বিজেপির অন্দরেও এই নিয়ে দাবি উঠেছে। সেক্ষেত্রে এই বিষয়গুলি আজকের বাজেটে ফোকাস থাকবে এবং দেখার আর কিছুক্ষণ পরে নির্মলা সীতারামন যখন বাজেট পেশ করবেন তাতে এই বিষয়গুলি উঠে আসে কিনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।